হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বাঁধাকপির রোল পকোড়া। বাঁধাকপির রোল পকোড়া কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। বাঁধাকপির রোল পকোড়া কী করে আমি বানাই। তো দেখতেই পাচ্ছ, এইখানে এখন আমি একটা সুন্দর দেখে বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর দেখে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। খুব বড়ও না ও খুব ছোটও না, একটি মাঝারি সাইজের কপি নিয়ে নিয়েছি। তো এটার এখন আমি পাতাগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। তো দেখো, পাতাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ঠিক এরকম করে। তো এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো এখন এই পাতাগুলো। তো হালকা পরিমাণ আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সেই কারণে আমি নুনটা দিয়েছি। আর দেখো, পাতাটাও খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। দেখো, পাতাগুলো আমি খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর একটা ডিম। তো কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা পরিমাণ মতন তেল। তো দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, দিয়ে দেবো ধনেপাতা। তো দিয়ে এটা আমি খুব সুন্দর করে হালকা পরিমাণ নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দেবো স্বাদ মতন নুন, হালকা পরিমাণ হলুদ দিয়ে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখো, ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ একটা ডিম আমি গুলিয়ে রেখেছিলাম, তো ডিমটা দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি আবারও খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো, ঠিক এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা ভেজে নেব। তো এটা আমি খুন্তিটার সাহায্যে আমি একটু ঝুরো ঝুরো করে নেব। তো দেখো, ভাজাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি। আর দেখো, আমি সিদ্ধ করেছি, খুব সুন্দর নরম হয়ে গেছে। আর নরমটা করার জন্যই সিদ্ধ করা। তো আমি এখানে দিয়ে দেব ভাজা মশলাটা, আর আমি খুব সুন্দর করে রোল পাকিয়ে নেব। তো দেখো, এটা রোলের মতন হয়ে গেছে একদম। দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু খুব সুন্দর করে আমি পেঁচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে পেঁচাতে হবে। তো এরকম করে আমি সম্পূর্ণটা করে নেব। তো এখানে একটা আমি বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 3 চামচের মতন চালের গুঁড়ো, দিয়ে দেবো 3 চামচের মতন বেসন, দিয়ে দেবো হালকা পরিমাণ মতন স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদ, স্বাদ মতন নুন দিয়ে এটা আমি খুব সুন্দর করে আমি এটা মেখে নেব। তো এগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি হালকা করে জল দিয়ে খুব সুন্দর করে বেটারটা তৈরি করে নেব। তো দেখো, খুব সুন্দর বেটারটা হয়ে গেছে। ঠিক এইভাবে করতে হবে। তো আমি বাঁধাকপির যে রোলটা করে রেখে দিয়েছিলাম সেটা এখন পেঁচিয়ে পেঁচিয়ে এটা আমি মিশিয়ে নেব বেটারটার সঙ্গে। তো কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি কড়াইটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি এক এক করে ভেজে নেব। এটা কিন্তু হালকা আছে ভাজতে হবে। তো এটাকে এখন উল্টিয়ে দেব। তো এটা আমি ধীরে ধীরে উল্টিয়ে দেবো। আর এটার বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, না হলে এটার সঙ্গে মিশবে না। তো দেখো, খুব সুন্দর লাল লালভাবে হয়ে গেছে। তো এটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর দেখো, খুব সুন্দর ফুলে গেছে একদম। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি উঠিয়ে নিয়েছি। আর ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম রোলের মতন হয়েছে, এগ রোলের মতন দেখতেই পাচ্ছ। ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।